তাড়াতাড়ি। প্রথম দিকে যারা একটু টুকটাক ক্লাস করতো তারাও এখন থাকে না, এরকম করলে হবে? সব ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে, কারণ সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসতেছে, আমরা আসতেছি। ওইটার প্রবলেম থাকে বিকালের দিকে, সো ওইটা আলাদা ব্যাপার। 10টার ক্লাসে এগুলোর কোনো ইস্যুই থাকে না। এমন যদি হয়তো পুরো ডিপার্টমেন্টের কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসতেছেন একটা কথা দেখি, শুধু টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য। গতকালকে এত বাজেভাবে বৃষ্টি হয়েছে, মানে ঢাকার এমন কোনো জায়গা নাই যে পানি উঠে নাই, অথচ বিশ্বাস করবে না যে ডিপ্লোমা ব্যাচের স্টুডেন্টরা পর্যন্ত ক্লাসে আসছে। কম আসছে বাট আসছে। এই যে যারা জব করে ওদেরকে জিজ্ঞেস করো, তুমি পারবা অফিসে যে কোনো এক্সকিউজ দিতে? আজকে যদি এটা তোমার অফিস হইতো, তোমার যতই ঝড় হোক, বৃষ্টি হোক, আন্দোলন হোক, তোমার টাইমিং এটা মানে এটা। সেটাই তো, মানে জিনিসটা হচ্ছে কি প্রায়োরিটি, তুমি প্রায়োরিটি দিচ্ছ কি না, তুমি রেসপন্সিবিলিটি ফুলফিল করতেছো কি না, এটা আর কিছুই না। আমি পারবো এখানে মানে অকারণে গ্যাপ দিতে বা লেট করে আসতে? আমি তো পারবো না। আচ্ছা আসো, হেরিংবন টুইল। হ্যাঁ কথা না বলি, হ্যাঁ অলরেডি টাইম নেই ক্লাসের, বেশিক্ষণ আধা ঘন্টা আছে। ওই হেরিংবন টুইল, তো ফার্স্ট ক্লাসে আমরা যেটা দিয়েছিলাম সেটা কি ছিল? জিগজ্যাগ। জিগজ্যাগ আর হেরিংবনের মধ্যে কিছুটা সিমিলারিটি পাবা, বাট এটার যে কনসেপ্টটা সেটা আর কি আলাদা। এখানে কিছু বেসিক কনসেপ্ট দেওয়া আছে। কি দেওয়া আছে পড়ো তো একজন। পড়ো পুরাটা লাইন, জোরে জোরে পড়ো। পড়ো জোরে। হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে যে ইন দিস কেস অফ দিস টুইল দ্য টুইল ইজ রিভার্সড অ্যাজ ইন দ্য কেস অফ পয়েন্টেড টুইল, হাউএভার দ্য পয়েন্টেড ইফেক্ট ইজ ব্রোকেন। তোমাদের জিগজ্যাগের ক্ষেত্রে কি ছিল? পয়েন্টেড ইফেক্ট ছিল। এখানেও একটা পয়েন্টেড ইফেক্ট আসবে, বাট সেই ইফেক্টটা কীরকম হবে? এরকম হবে, ব্রোকেন হবে। ঠিক আছে, মানে এরকম একটা ইফেক্ট আমরা দেখতে পারবো। আচ্ছা তারপরে এই লাইনে চলে আসি, সেকেন্ড লাইনটা না বললে হবে। মোর অ্যাডভান্টেজ। আচ্ছা এরপর হচ্ছে এটা মেনলি দুই ধরনের হয়, টু টাইপস। কি কি? সিমিলারলি একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এখন হরিজন্টাল আর ভার্টিক্যাল নিয়ে আরেকটা জিনিস, যেটা ওই যে লাস্ট ক্লাসও বলছিলাম, এটা যদি তোমার বেস টুইল হয়, বেস টুইলটাকে তুমি যদি এই দিকে এক্সটেন্ড করো, তার মানে এটা হচ্ছে কি হরিজন্টাল। ঠিক আছে, আর এই বেস টুইলটাকে তুমি যদি এইভাবে এক্সটেন্ড করো সেটা হবে কি ভার্টিক্যাল। তার মানে হেরিংবনের ক্ষেত্রেও সেম হবে। আচ্ছা এখন আমরা চলে যাই ডিজাইনে। তাহলে প্রথম আমাদের যে ডিজাইনটা আমরা করব সেটা হচ্ছে কি হরিজন্টাল হেরিংবন টুইল। বুঝলে ইজি, প্র্যাকটিস করলে ইজি, আদারওয়াইজ কি কঠিন। হরিজন্টাল হেরিংবন টুইল ফর্মুলা নাম্বার দেওয়া আছে কত? 4/2 জেড টুইল। 4/2 জেড টুইলের জন্য বেস টুইলটা এঁকে ফেলো। 4/2 জেড টুইল, হরিজন্টাল হেরিংবন টুইল। ওই তোমরা যখন ডিজাইন ড্র করবা আগে হচ্ছে রিপিট সাইজটা ইন্ডিকেট করে নিবা, তা নাহলে হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে একটু আগে যেরকম ফাইমের ভুল হয়ে গেছিলো,
16 ঘর পর্যন্ত নিয়ে ফেগেছিলা ওই রকম আর কি। তাহলে হচ্ছে 4 আপ 2 ডাউন, এটার বেস টুইলটা এঁকে ফেলো। এটা যেহেতু হরিজন্টাল টুইল, তার মানে এইটার রিপিট সাইজ কত হবে আমাদের উইভ প্ল্যানে? ফাহিম বলো তো। হ্যাঁ, তার মানে এটাকে আমরা কি বলি 12 ইন্টু 6, ঠিক আছে? মানে ওয়ার্প ইয়ার্নের নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে আগে, তাহলে রিপিট সাইজ হবে 12 ইন্টু 6। ডিপ্লোমা ব্যাচের স্টুডেন্টরা জব করে ক্লাস করে 29 হায়েস্ট পায় পরীক্ষা দিয়ে, সেম, জাস্ট ওদের ডিজাইন আলাদা ছিল, এমন না যে ওদের এই কোয়েশ্চেন খুব বেশি ইজি করছে, তোমরা চাইলে কোয়েশ্চেন দেখতেও পারো। আর তোমাদের ব্যাচের স্টুডেন্টরা পায় 0, 4, 5। কোনো পার্থক্য নয়, জাস্ট ওরা সপ্তাহে একদিন ক্লাস করবে, ওদের কন্টেন্ট তুলনামূলকভাবে একটু কম যায়। আর তোমরা হচ্ছে সপ্তাহে একদিনও ক্লাস করবা না, নামে রেগুলার হয়ে বসে থাকবা, আর কিছুই না। ওরা তোমাদের চেয়ে ভালো অ্যাটেন্টিভ আছে। না, ফ্রাইডে সারাদিন ক্লাস হয়। ইভেন ওদের ক্লাস টাইম 1 ঘন্টা করে থাকে। তোমরা বিলিভ করবে না, তোমরা চাইলে কিন্তু এসে ফ্রাইডে ক্লাস করতে পারো। ওদেরকে আমি 1 ঘন্টা যতটা ডিজাইন করাতে পারি, তোমাদেরকে 3টা ক্লাস আমি অত ডিজাইন করাতে পারি না। কারণ হচ্ছে অ্যাক্টিভিটি থাকতে হয়, অ্যাটেন্ডেন্স থাকতে হয়, মনোযোগ থাকতে হয়। আচ্ছা, তাহলে উইভ প্ল্যানে আমরা হচ্ছে কি করব? প্রথম 6টা কর বেস টুইলটা বসাবো, তাই তো? আচ্ছা, এরপর ডিজাইন দেখে আমাকে বলো তো যে তোমাদের কি মনে হচ্ছে এখানে কি করা হয়েছে। অ্যারো সাইন তো দেওয়াই আছে, জাস্ট হচ্ছে একটু দেখে একটু আইডিয়া করে বলো। ওইখানে হচ্ছে কি আমরা যখন আগেরটায় 6 নম্বর লাস্টে যেত, আর এবার লাস্টে যাবে, 6 যাবে 7-এ, মানে আগেরটা মানে পাশাপাশি চলে যাবে, কিন্তু পার্থক্যটা কি? 6 7-এ যাচ্ছে মানে কি 6 এর ডিজাইনটা সাথে যাচ্ছে? কিভাবে? 6 কি ছিল? 3 আপ 2 ডাউন 1 আপ। কারণ রোদিও তো দেখা যাচ্ছে 6 7-এ গেছে। 6 7-এ গেছে, কিন্তু পার্থক্যটা কি হয়েছে? 6 আর 7-এর মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ডাউন হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কনসেপ্টের মধ্যে কিছুটা কি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? 2টা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে যে ইয়ার্নটা যে যাচ্ছে, যাওয়ার ধরনটা আলাদা, ঠিক আছে? আর আপটা কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। তার মানে এখানে 6 চলে যাবে 7-এ, 5 যাবে 8-এ, 4 যাবে 9-এ, 3 যাবে কোথায়? 10, 2 যাবে হচ্ছে 11-তে, 1 যাবে হচ্ছে কোথায়? 12-তে। কিন্তু যাবে বলতে এখানে যাচ্ছে কিভাবে? আপের জায়গায় ডাউন হবে, চেঞ্জ হয়ে যাবে, অল্টারনেটিভ অর্ডারে চলে যাবে। মানে তোমার এই পাশে বেস টুইলে যাই থাকুক না কেন, আপ থাকলে সেটা ওই পাশে গিয়ে ডাউন হবে, ডাউন থাকলে সেটা কি হয়ে যাবে? আপ হয়ে যাবে। জাস্ট একটুখানি কেয়ারফুলি করবা, আদারওয়াইজ কিন্তু ভুল হবে না। হ্যাঁ, আর ইফেক্টটা যখন চলে আসবে তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ডিজাইনটা কি হয়েছে নাকি ভুল হয়েছে। কারণ প্রথম জিগজ্যাগের ক্ষেত্রে আমরা কি দেখতাম? একটা পয়েন্টেড ইফেক্ট আসতো, আর এখানে আমরা কি দেখবো? একটা ব্রোকেন ইফেক্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 7 নাম্বার ইয়ার্নে কি হবে? একজন একজন করে বলো। কাঞ্চি বলো, 7 নাম্বার ইয়ার্নটা কি হবে? হ্যাঁ, বলো, পুরাটা বলো। ডাউন ডাউন, 3টা ডাউন, তারপর হচ্ছে 2টা আপ। 2টা ডাউন। আচ্ছা, ওই ফাহিম বলো 8 নাম্বার ইয়ার্নটা কি হবে?
দুইটা ডাউন, তারপর দুইটা আপ আর দুইটা ডাউন। হ্যাঁ, ইকবাল বলো 9 নাম্বার ইয়ানটা কি হবে? প্রথমটা ডাউন, পরে দুইটা আপ, পরে তিনটা ডাউন। বুঝছো কিছু? আচ্ছা, এরপর বাকি 3টা ইয়ার্ন বসায় ফেলো, দেখে দেখে কেয়ারফুলি বসায় ফেলো। এসব ডিজাইন কখনো একজনেরটা দেখে বসাইতে পারবে না, নিচে যদি না বুঝে করো দেখবা যে কিছুই মিলাইতে পারতেছো না। এটা ড্রাফটিংটা সবাই করবা, ড্রাফটিংটা মনে হয় করে দেওয়া নাই। গ্রাফ পেপার আনছো না, তাহলে প্যাডে করতেছো কেন? ম্যাম এখানে না এটা হয়ে যাবে। বুঝতে অসুবিধা হয়, এই জন্য কষ্ট করে করতেছি। পরীক্ষার হলে তো ছোটটাই দেওয়া হবে। আমি এখন তুমি তো নাকি শিখতেছি, বাসায় গিয়ে। করো যেভাবে সুবিধা হয় করো। এটার ইয়েটা করো, ড্রাফটিংটা করো। ইভেন আমার এই স্টুডেন্ট এখনও এমন অনেকজন আছে যারা কিনা ড্রাফটিং কিভাবে করে সেটা জানেন। ম্যাম এটা ড্রাফটিং এর জন্য তো 12টাই গেছে। 12টাই লাগবে। 12টাই ছিল। 12টা লাগবে কিভাবে বুঝলা? কারণ হচ্ছে প্রথম বেস টুইলের জন্য স্ট্রেট ড্রাফটিং চলে যাবে, প্রথম 6টা লাগবে। এর পরের ইয়ার্নগুলো আমরা কি করছি, প্রথম 6টার অল্টারনেট করছি, মানে কোনোটার সাথে কোনোটা মিলবে না। তার মানে স্ট্রেট ড্রাফট কয়টা হবে? 6টা হবে। বুঝছো? বুঝো নাই? করো তাহলে বুঝবা। শর্ট টেকনিক আগে বুঝাই দিলে হবে না, এই জন্য আমি করতে দিয়েছিলাম যে আগে করো এরপর বলে দেব। তোমাকে ডিজাইন দেখে বুঝতে হবে যে আসলে এখানে ড্রাফটিংয়ে কয়টা হিল শ্যাফট লাগতে পারে, ঠিক আছে? যেমন ফাহিম দেখো, ওই বোর্ডের ডিজাইনটা দেখো, প্রথম যে 6টা ঘর আছে সেটার জন্য কয়টা লাগবে? 6টাই লাগবে, কারণ আমরা জানি যে কোনো ডিজাইনের সাথে কোনোটার মিল নেই। এখন 7 থেকে 12 পর্যন্তর সাথে কি 6-এর মধ্যে মিল আছে? কেন মিল নাই? কারণ আমরা অল্টারনেট করে দিছি। তার মানে এখানে টোটাল কয়টা হিল শ্যাফট লাগবে? 12টাই লাগবে। মানে তুমি যখন ঘর করবা উপরে স্ট্রেইট 12টা চলে যাবে। করে ফেলো, কারণ এটা করে দেওয়া নাই তো স্লাইডে, অনেক আবার কনফিউজড হয়ে যাবে। মানে 1 থেকে 12 পর্যন্ত জাস্ট কোনাকুনিভাবে স্ট্রেট ড্রাফটিং চলে যাবে। আর আমাদের ড্রাফটিংয়ে যদি 12টা হিল শ্যাফট লাগে তাহলে ওটা লিফটিংয়ে কয়টা লাগবে? 12টাই লাগবে। এবং লিফটিংটা হবে কি সেম অ্যাজ উইভ প্ল্যান। তো বড় ডিজাইনের ক্ষেত্রে মেনলি আসলে তোমাদের উইভ প্ল্যান আর ড্রাফটিং আর লিফটিং প্ল্যান আর কি আঁকতে দেওয়া হয় না, বাট প্র্যাকটিস থাকা ভালো। লিজার কি খবর? লিজা আসে না কেন? আসতেছে না? ও আজকে আসলে বলবো আমার সাথে দেখা করতে। এই যে 6 পর্যন্ত গেলাম, এরপর এবার এই যে উপরে আরো ঘর করতে হবে তো তোমার, মানে আরো 12টা করতে হবে, আরো 6টা করতে মানে হবে। এই তো এখানেও 12টা, হ্যাঁ, ওই পাশটাও তোমার হচ্ছে হিল শ্যাফটটা আমরা কখনো নিচে নাম্বারিং করব না, সাইডে করব, ঠিক আছে? তার মানে এখানে তোমার 6টা হিল শ্যাফট লাগছে, আরও কি লাগবে? আর 6টা লাগবে। হুম, 100+। টোটাল বলতে ব্যাচ নাকি কোর্সে? যেমন আমি ফ্যাব্রিক স্ট্রাকচার নিচ্ছি 12 আর 13 মার্চ করে, ওদের দুইটা মিলাই স্টুডেন্ট 100-র উপরে। কথা বলে দেখতে পারো ডিপার্টমেন্টে, কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলে দেখতে পারো, যাওয়া যায়, বাট ভ্যালিড রিজন দেখাইতে হবে। ক্লাস করার তোমার কি বন্ধ থাকে কবে? শুক্রবার? তাহলে
ওয়াইজ ডিপেন্ড করে, বুঝছো? থিওরিটিক্যাল কোর্স তুমি না করে পাস করতে পারবা, তুমি ডিজাইনের কোর্স কখনো না করে পাস করতে পারবা না। এই জন্য আমি তোমাদেরকে ফার্স্ট থেকেই বারবারই বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। লিফটিংটা আপাতত করার দরকার নেই, কারণ লিফটিংটা কি হবে, উইথ প্ল্যান যা আছে তাই হবে। আচ্ছা, এখান থেকে কি একটা করতে দিব? আচ্ছা, আগে ইয়েটা দেই, ভার্টিক্যালটা করাই। আমার মনে হয় যে এটা তোমরা পাবা, আর নেক্সট ক্লাসে করতে দিব আর কি, সে ক্লাসে বেশি সময় নাই। আচ্ছা, এখানে দেওয়া আছে কত, 2/3 জেড টুইল। 2/3 জেড টুইলের জন্য ভার্টিক্যালটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে? নিজেরা ট্রাই করো, নিজে নিজে ডিজাইন ভার্টিক্যালি হবে। হ্যাঁ, নিজেরা ট্রাই করলে দেখবা কি, মানে কি বলে, ওই ছুরিতে যেরকম ধার দেওয়া হয় না, এরকম আর কি ব্রেনে তোমার ধার দেওয়া হবে। হ্যাঁ, 2/3 দিয়ে করো। ফর্মুলা নাম্বার হচ্ছে 2/3 জেড টুইল, আর আমাদের ডিজাইনটা হচ্ছে কি ভার্টিক্যাল হেরিংবোন টুইল। ওই আগেরটার মতন কি হবে, বেস টুইলটা থেকে ভার্টিক্যালি আমরা এটাকে এক্সটেন্ড করব, আর প্রিন্সিপালটা যাবে হচ্ছে আমাদের হেরিংবোন টুইলে। নেক্সট ক্লাসে আর দুইটা ডিজাইন করাবো, এই জিগজ্যাগ আর হেরিংবোন থেকেই তোমার হচ্ছে ওই দুইটা মিলায় যে ডিজাইনটা হয় আর কি। তোমাদের সাথে ক্লাস কি আবার সোমবারে না? সোমবারে ক্লাসটা নাও হইতে পারে, আই এম নট শিওর, আমি ইনফর্ম করে দিব। দুইটা ক্লাস সোমবারে হচ্ছে তোমাদের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এক্সাম আছে, তো যদি এরকম হয় যে না যার ক্লাস থাকবে সে ক্লাস নেবে, সেক্ষেত্রে ক্লাস হবে। আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, যদি বলা হয় যে না ক্লাস হবে না, না না ওইটা তো আমি জানাই দিব আগে থেকে, মানে ক্লাস না হলে কারোটাই হবে না হয়তো বা, ঠিক আছে? কারণ ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এক্সামে তো আমাদের অনেক দায়িত্ব থাকে, সো প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু রেসপন্সিবিলিটিস থাকে। যেমন ওই দিন কাঞ্চি আসছিল, তুমি এসে তুমি চলে যাও। হ্যাঁ, ওই যে ও আসছে, ও লাঞ্চের পরে এসছে। তো তোমাদের নিজেদের মধ্যে কেন কমিউনিকেশন নাই আমি সেটা বুঝলাম না। কোর্স গ্রুপ ছাড়া তো মানুষের একটা পার্সোনাল গ্রুপ থাকে না, যে আমি আসতেছি বা জুবাইর কি জব করে? ও তো ক্লাস করে না। তোমরা ক্লাস না করলে আমাদের কোনো প্যারা নাই। প্যারা নাই কেন, আমাদের রেকর্ডিং সিস্টেম আছে। আমি ক্লাসে আসবো, আধা ঘন্টার মানে 1.5 ঘন্টা বকবক না করে 20 মিনিটে রেকর্ডিং করে আমি চলে যাব, আমার মতো যে বসে থাকবো। তোমাদেরকে আসতে বলি তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, ড্রাফটিংটাও করে ফেললো। হ্যাঁ, কারণ এগুলো মনে হয় স্লাইডে ড্রাফটিং দেওয়া নাই, তো পরে কনফিউজড হয়ে যেতে পারো। এবার তো ম্যাম 6টা এসে 5টা লাগবে। 3/2 দেই নাই তো, 2/3 দিছি। কোয়েশ্চেন একটু কেয়ারফুলি দেখবা। সবসময় আমরা ওই যে উপরে বড় দিই তো। এমনিতে কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তোমারটা হয়ে গেছে 3/2, উপরে 3/2 লিখে রাখো না, ঠিক আছে? যেটা করতে দিছি সেটা ছিল কি 2/3। তাহলে এটা ড্রাফটিংটা কি হবে, স্ট্রেট ড্রাফটিং হবে, ঠিক আছে? পাঁচটা ঘর হবে। আচ্ছা, তাহলে আমাদের
এই লেকচার এটা অবশেষে শেষ হইলো, হ্যাঁ, দীর্ঘদিন পর আমাদের এই ক্লাস লেকচারটাই পড়াচ্ছি হচ্ছে